হে হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো এই ভ্লগটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, 7 ডিসেম্বর ছিল তার বার্থডে। তো বার্থডেটা শুরু হয়ে গেছে, মানে ভ্লগটা শুরু হয়ে গেছে 6 ডিসেম্বর বিকাল থেকে, কারণ আমি তাকে রাতে ছোট্ট একটা কেক আর ফ্লাওয়ার্স দিয়ে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম। তো সে যেই কথা সেই কাজ, আমি সন্ধ্যার আগ দিয়ে বেরিয়ে গেলাম কেক নিতে যাওয়ার উদ্দেশ্যে। রিক্সা নিয়ে চলে গেছিলাম। যেতে, যেতে একটা সুন্দর বিয়েবাড়ি না কি জানি না, তবে মনে হলো বিয়েবাড়ি। আর সন্ধ্যার সময় শীতকালে এই যে পিঠার দোকানগুলোকে আমি খুব পছন্দ করি। তারপরে এই যে চলে আসলাম জয়পুরহাটের এএফ জোনে তার জন্য বার্থডে কেক নিতে। তো আ যেহেতু আমরা ২ জন মানুষ, আমি ছোট্ট একটা কেক নিতে চাচ্ছিলাম। কারণ মিষ্টি খেতে একদমই ভালো লাগছে না বেশ কিছুদিন ধরে। তো আমি আমার কাঙ্ক্ষিত কেকটা পছন্দ করে সিলেক্ট করে তাকে প্যাক করতে বলে দিলাম। এই যে এটা হচ্ছে আমার হাসব্যান্ডের বার্থডে কেক। আর বলেছি এটার উপরে জাস্ট হ্যাপি বার্থডে লিখতে। কারণ আগের দিন আমি এখানে বাবুর জন্য কিছু ড্রেস দেখে গেছিলাম, সেটা নেওয়ার জন্য চলে গেছি বেবি শপে। এটা হচ্ছে একদম এফ জোনের অপোজিটে। এজন্য আমি আ চলে গেছিলাম ওইখানেও। মানে কেকটাকে প্যাক করতে বলে এখানে গেছিলাম বাবুর জন্য যে ড্রেসটা আমি দেখে পছন্দ করে রেখে গেছি আগের দিন সেটা নিতে। তারপরে আমি ফ্লাওয়ার্স আনতে ভুলে গেছিলাম। আমার ফ্রেন্ডকে দিয়ে আমি ফ্লাওয়ার্সটা আনিয়ে নিয়েছি। আর কেকটাকে আমি সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে কোনো কিছু না হয়ে যায়। আর যেহেতু রাতে তাকে সারপ্রাইজ দিব। তারপরে এই যে ১২টার আগে আমি ঠিক এভাবে সাজিয়ে নিয়ে তাকে সারপ্রাইজ করে দিছি। সে বুঝতে পারে নাই যে আজকে ৭ তারিখ, মানে ৭ তারিখ রাত পড়ে গেছে তার। আমার বার্থডে কেন, নিজের বার্থডে, কোনো বার্থডে কিংবা কোনো কিছুই মনে থাকে না। সবকিছুই আমাকে মনে করিয়ে দিতে হয়। এই যে তারপরে বাবা ছেলে মিলে কেক কাটছে। এখানে আমি খুব সুন্দর করে বলছিলাম যে, "হ্যাপি বার্থডে রিহানের বাবা।" আমার ছেলে আর ও তো অনেক খুশি হয়ে গেছে। বিশেষ করে এখন ছেলের খুশিটা বেশি ম্যাটার করে। তো সে বার্থডে উপলক্ষে আমাকে এটা ট্রিট দিয়েছে। চাইনিজ আ সেট মেনু। আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম। সো এটুকুই। টাটা বাই।